এই সব সুন্দরবনের সুন্দরী গাছ না চাচা? হ্যাঁ, আর ছোটগুলো এই যে চাচা বলতেছে, হ্যাঁ ছোটগুলি কি সুন্দরী গাছ, যার জন্য সুন্দরবন নাম হয়েছে এই গাছের জন্য। ও এই গাছ, এইটা হলো গিয়ে আপনার এই গাছ, আপনার ওই সিংড়া গাছ, অর্থাৎ এগুলো জ্বালানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর মাঝে মাঝে কেউ আছে, গেওয়া কোনটা দেখাচ্ছি। আচ্ছা, এগুলা যা যা আছে এখানে সব সুন্দরী গাছ। সুন্দরী গাছের জন্য সুন্দরবন নাম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিদর্শন কত সুন্দর। আর শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল, এটা একটা দেখার মতো বিষয়। বা এটা এখানে না দেখলে বিশ্বাস করা যায় না বা বোঝা যায় না। শ্বাসমূলটা দেখেন, সব দেখা যায়, সব পাওয়া যায় সব জায়গায়। শ্বাসমূল একমাত্র আমার মনে হয় এই সুন্দরবন আসলেই দেখা যাবে, তাই না আঙ্কেল? না, বলতেছি এই সুন্দরবন আসলেই শ্বাসমূল দেখা যাবে, অন্য কোথাও আমার মনে হয় এটা দেখা যায় না, না? গাছ দেখা যাবে কিন্তু এই শ্বাসমূল দেখা যাবে না। মানে প্রত্যেকটা গাছেরই শ্বাসমূল তৈরি হয়েছে, প্রত্যেকটা গাছের। এটা সুন্দরী বাগান, সুন্দরবনের সুন্দর গাছের সুন্দরী বাগান। হ্যাঁ, হ্যাঁ, গাছের গুড়াগুলি কিভাবে হয়েছে, হ্যাঁ পাতলা ইয়ের মতো, অসম ব্যাপার স্যাপার। ওটা হলো ব্যাট শিকড়, 3 থেকে 4টে শিকড় হয়, বুঝছেন? হ্যাঁ ওই যে চটের মতো, হ্যাঁ হ্যাঁ, ওটা হলো মূল শিকড়। হুম, আর এই হলো শ্বাসমূল। হ্যাঁ। এখন কি ভাটা চলে না জ্বর চলে? এখন জ্বর শুরু হয়েছে। এই ব্রিজের নিচ দিয়ে পানি থাকে কোন সময়টা? এই কত ভাই আপনার ব্রিজের পানি থাকে আপনার সপ্তাহ থাকে হলো জুন জুলাই আগস্ট, মানে বর্ষাকালে? ওই সময়টা একটু ডেঞ্জারাস থাকে এলাকাটা, না? আর ওই সময় এই যে হরিণ বলেন আর বাঘ বলেন, এগুলা কোথায় আশ্রয় নেয়? এটা সাধারণত উঁচু জায়গা, ওদের আল্লাহ একটা শক্তিশালী জায়গায় যে ওরা আশ্রয় নেয়, অথবা পানি বুক পানির ভিতরে আশ্রয় নেয়। ও, গাছের উপরে ওঠে না বাঘ? না, বাঘ খায় না। এই যে আমরা বিভিন্ন ইসে দেখি যে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে বাঘ যে গাছের উপরে ওঠে। ও যদি সেরকম গাছ পজিশন থাকে এলানো, জি জি, তাহলে ও আস্তে ওর পর শুয়ে থাকে। ও এরকম এই যে এই ধরনের গাছে উঠতে পারে না? এই লেভেল। ও এমনি তো ওই যে ইউটিউবে দেখি যে এই ধরনের যে গাছ, এই ধরনের গাছে চিতাবাঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গাছটা না, হ্যাঁ হ্যাঁ যেভাবে পজিশন হয়েছে না, হ্যাঁ হ্যাঁ পজিশনের গাছে থাকে। হ্যাঁ, ওইখানে সেনা শক্তি, সেনায় ওজন, যার জন্য উপরে উঠতে পারে না, উচ্চ লাভ দিতে পারে না। লং জাম্প। আমরা এদিকে যত দূরই আমরা এখানে যতই হাঁটি এই আন্দারমানিকে এই সুন্দরী গাছই পাবো, তাই তো আঙ্কেল? জি বলেন। এই মানে আন্দারমানিকে এইখানে যত দূরই যাই আমরা শুধু এই সুন্দরী গাছই পাবো। এই আন্দারমানিক এই ট্যুরিজমটা সুন্দর গাছের জন্য বিখ্যাত। আচ্ছা, ওই যে কেওড়া গাছ বললেন, পাইছেন দুই একটা দেখান? কেওড়া গাছ এই জায়গায়, ওই চর এলাকা আছে, এই জায়গায় নাই। এই জায়গায় একটা না সুন্দর গাছ, আর কিছু আছে আপনার সিংড়া, কিছু আছে জোয়া মিশ্রিত। আচ্ছা আচ্ছা, এইখানকার গাছ কি কাটা হয় না? এই যে গাছ পইচাই হয়ে গেছে তারপরে কাটে নাই মনে হয়। এটা পারমিট বন্ধ, এটা 94 থেকে 96 থেকে পারমিট বন্ধ। কোনো গাছ কাটা যাবে না? না, যাবে না। মানে যদি এটা যদি একদম বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তাও না? মাটি হয়ে যাবে, কাটা যাবে না। কাটা যাবে না? না। ও এই যে একটা, এটা আমাদের এই যে একটা শাক আছে না, মিসেস শাক আছে না, কাম করে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাক। মানে এটা তো যদি কাটার পারমিশন থাকতো তাহলে কি লাভবান হইতো? কোটি কোটি টাকা রাজস্ব আসতো। হ্যাঁ, কারণ এই গাছ তো নষ্ট হয়ে যাইতেছে, এটা তো কাজে লাগানো যেত না? চলে যেত, যেটা এজেন্ট হবে সেটা থাকতো। ও আচ্ছা আচ্ছা, না, এজেন্ট যেটা হয়ে গেছে সে চলে যেত।
বাংলাদেশে তো সমস্যা মনে করেন ভালো গাছ কাটা বড় ভাই আর কেউ আছে হ্যাঁ আর কেউ আছে আমার কিছু না নাই আসতে তো আর রুবুল জানি আসছে তাপস আচ্ছা কোনো মধুর ত্যাগ যে দেখতে পাই না আঙ্কেল?